আমরা সবসময় বলি কেউ কোনো অপরাধ করলে সেটি যথাযথভাবে প্রমাণ হওয়া, বিচার হওয়া পর্যন্ত অপেক্ষা করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। প্রত্যেকটা অপরাধের বিচার যার যার মতো করে যদি আমরা করতে শুরু করি এবং নিজের কাঁধে যদি বিচারের দায়ভার তুলে নেই, তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে এবং একজনের মধ্যে আরেকজন অপরাধী হবে। তার অপরাধটা প্রমাণিত হওয়ার বিষয় থাকতে পারে, তার কোনো ওজোরের বিষয় থাকতে পারে, আরও অনেক ইস্যু সেখানে থাকতে পারে। অতএব শরিয়া এভাবে কারোর বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নেওয়ার নির্দেশনা আমাদেরকে দেয় না। এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, এই কথা আমরা সবসময় বলে আসছি এবং এক্ষেত্রে আমরা একই কথা বলবো। তবে এখানে মৌলিক একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটি হলো এ জাতীয় বিচার বহির্ভূত যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে থাকে, সেগুলো সাধারণত ঘটে তখনই যখন সমাজের বিচার ব্যবস্থা এবং আইন এবং শাসনের প্রতি মানুষের আস্থার ঘাটতি দেখা যায়। অর্থাৎ গুড গভর্নেন্স বা সুশাসনের অভাবে সমাজে মানুষ যখন জানে যে এ ধরনের অপরাধ করে মানুষ পার পেয়ে যায়, তখন মানুষ বিচারের দায়ভার নিজের কাঁধে তুলে নিতে বাধ্য হয়। অর্থাৎ আশাহত হয়ে মানুষের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। এই জন্য এ ধরনের ঘটনা রোধে মূলত কাজটা করতে হবে সরকারকে, রাষ্ট্রকে, অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। আইন এবং বিচার এবং আইনের শাসন, এটাকে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেক্ষেত্রে মানুষ আসলে বিচারের দায়ভার নিজের কাঁধে কখনো তুলে নেবে না। এবং এ ধরনের ঘটনা বন্ধ করার বা কমিয়ে আনার একমাত্র উপায় হলো সুশাসন প্রতিষ্ঠা করা। সেটা যদি না হয়, তাহলে আপনি যতই বলেন না কেন, একজন মানুষ আঘাতপ্রাপ্ত হয়েছেন, তিনি পাল্টা আঘাত করবেন, তিনি সংক্ষুব্ধ হয়েছেন, সংক্ষুব্ধ হয়ে তিনি রিয়্যাক্ট করবেন। কারণ হলো তিনি জানেন যে এটাতে আসলে আইন এবং প্রচলিত বিচার ব্যবস্থায় তেমন কিছু হবে না। এই যে একটা অনাস্থা, এটা দূর করা যদি না যায়, তাহলে সেক্ষেত্রে সমাজ থেকে এগুলো আসলে দূর করা সম্ভব নয়।